চট্টগ্রামে আইনজীবী আলিফের জানাজায় মানুষের ঢল, উগ্রবাদীদের প্রতিহতের হুঁশিয়ারি হাসান আরিফের, ইসকন নিষিদ্ধ চান হাসনাত ও সার্জিস। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিক্ষোভ। প্রধান উপদেষ্টার সাথে বিএনপি প্রতিনিধি দলের সাক্ষাৎ, অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের প্রতিহত করতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও বড়পুকুরিয়া কয়লা খনি মামলা থেকে খালাস পেলেন বেগম খালেদা জিয়া, কর সংক্রান্ত 2 মামলায় খালাস তারেক রহমান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে মঙ্গলবারের সংঘর্ষে হত্যার শিকার আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ও আইনজীবী সহ সর্বস্তরের মানুষ। 3 দফা জানাজা শেষে আলিফের দাফন সম্পন্ন হয়েছে চট্টগ্রামের লোহাগাড়ার পারিবারিক কবরস্থানে। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার চট্টগ্রাম আদালতে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর সময় আদালত প্রাঙ্গণে তাণ্ডব চালায় চিন্ময়ের অনুসারীরা। ভাঙচুর, সংঘর্ষের পাশাপাশি কুপিয়ে হত্যা করা হয় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে। সকালে আদালত চত্বরে নিহত আলিফের প্রথম নামাজের জানাজা হয়। অংশ নেন উপদেষ্টা অ্যাডভোকেট হাসান আরিফ সহ আইনজীবীরা। পরে আদালত চত্বরেই বিক্ষোভ মিছিল করেন আইনজীবীরা। ইসকন হচ্ছে ভারতের বিজেপির একটা অঙ্গ সংগঠন, আমরা মনে করছি শিবসেনার একটা অঙ্গ সংগঠন, সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন। এই সংগঠন নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। এই জেলা অফিসের সামনে, জেলা প্রশাসনের সামনে পুলিশ ছিল, বিডিআর ছিল, আর্মি ছিল। কেন তারা ওখানে আগিয়ে গেল না? কেন তাদেরকে ছেড়ে দিয়ে সবাই চলে আসলো? আমি মনে করি যারা এই ঘটনার পিছনে ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। জানাজা শেষে উপদেষ্টা হাসান আরিফ বলেছেন, গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার চেষ্টা শক্ত হাতে প্রতিহত করা হবে। আমরা শোকে মূল্যবান হয়ে যাব না, ভেঙে পড়বো না। শোকে আমরা স্টিলের মতো শক্ত থাকবো, পাথরের মতো শক্ত থাকবো, যাতে আগামী যে কোনো প্রচেষ্টা এই বিপ্লবকে, এই গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য যেই করে থাকুক, যে অঙ্গনের উপরে থাকুক, সেগুলো আমরা প্রতিহত করব। আলিফের দ্বিতীয় নামাজের জানাজায় অংশ নেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। ইসকন নিষিদ্ধের দাবি জানান তারা। গতকাল সাইফুল ভাইকে নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে সেটি হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদিতার যে প্রকাশ, এই উগ্রবাদিতার বহিঃপ্রকাশ ঘটেছে। সেজন্য সাইফুল ভাইকে যারা এভাবে হত্যা করেছে তাদের বিচার করতে হবে। ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে। আমরা আমাদের সাইফুল ভাইয়ের খুনিদের বিচার দেখতে চাই কিনা? এই বীর চট্টলায় খুনি ইসকনদের জায়গা হবে কিনা? আদালতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও আইনজীবী হত্যার ঘটনায় রাতভর অভিযান চালিয়ে 27 জনকে আটক করেছে যৌথ বাহিনী। কোতোয়ালি থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে 27 জনকে প্রাথমিকভাবে আটক করা সক্ষম হয়েছে। তাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের এই ঘটনার সাথে তাদের যে সম্পৃক্ততা সেটা নির্ধারণের চেষ্টা চলছে। এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এই মুহূর্তে আমাদের শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের অতিরিক্ত ডেভেলপমেন্ট রয়েছে। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম 2 সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা 7:30টার দিকে এই হত্যা চেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনায় চট্টগ্রামের লোহাগাড়া থানায় একটি জিডি করা হয়েছে। লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আলিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। বিষয়টি নিয়ে একটি আইনগত প্রক্রিয়া চলছে। বুধবার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছেন শিক্ষার্থীরা। বুধবার রাত 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে
পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় ডাকসুর সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক আক্তার হোসেন বলেন, হাসনাত সার্জিসের ওপর হামলা করে বাংলাদেশের মুসলমানদের উস্কানি দেওয়ার চেষ্টা করছে একটি গোষ্ঠী। বাংলাদেশের মানুষ মুসলিম অথবা হিন্দুত্ববাদের নামে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে এক সেকেন্ডের জন্য প্রশ্রয় দেবে না। বাংলাদেশের হিন্দুদেরকে হিন্দুত্ববাদী প্রভাব থেকে মুক্ত করা, অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা, গত 15 বছরের সংখ্যালঘু নির্যাতনে জড়িতদের চিহ্নিত করা এবং সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো হয় সমাবেশ থেকে। যে দিল নকশার ভিতর দিয়ে বাংলাদেশে হিন্দু মুসলমানদের যে সম্প্রীতিকে ভাঙার চেষ্টা করা হয়েছে, গতকাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের হিন্দু মুসলমান সকলে একত্রে দেখিয়ে দিয়েছে আমরা ওই বিদ্বেষীদের পাতা ফাঁদে পা দিতে পারি না। বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি সমতলে আমরা সকলেই যারা আছে আমরা বাংলাদেশি, আমরা সকলে বাংলাদেশকে রক্ষার জন্য প্রয়োজনে জীবন দেব। আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইরা আজানের সময় হলে পূজার ঘন্টা বন্ধ রাখে, পূজার সময় মন্দিরে যাতে হামলা না হয় মুসলমানরা পাহারা বসায়। সেই বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গার দিকে ধাবিত করা যাবে না। একে একে টার্গেট করছে এদেশের বিপ্লবীদেরকে, এদেশের যোদ্ধাদেরকে, এদেশের শহীদদের, এদেশের 24-এর গণবিপ্লবের শ্রমিক লোকজনকে। আমরা বলেন যে চাচ্ছি আমরা সেই 2024-এর গণবিপ্লবের সময় আমরা প্রত্যেকে শহীদ হয়ে গিয়েছি। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের বোনাস লাইফ, আমাদের বোনাস লাইফ আমরা যে কোনো সময় এদেশের জন্য, এদেশের সাধারণের জন্য, এদেশের মাটির জন্য, এদেশের মানুষের জন্য দিয়ে দিতে প্রস্তুত। দিল্লিতে বসে বসে সেই দুঃস্বপ্ন দেখার আর সুযোগ নেই। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থেকে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সরকার প্রধানের সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান শফিকুল আলম। জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন, সেটা এবং স্টুডেন্ট, ছাত্র, জনতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার মধ্যে উনি ন্যাশনাল ইউনিটির বার্তা দিয়েছেন। চিফ অ্যাডভাইজার বলেছেন সবাইকে শান্ত থাকতে বলেছেন, হ্যাঁ সবাইকে শান্তির বার্তা দিয়েছেন এবং সবাইকে শান্ত থাকতে বলেছেন। চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার প্রতিবাদে উচ্চ আদালতে বিএনপির আইনজীবীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এছাড়া জাতীয় নাগরিক কমিটি ও সাধারণ আইনজীবীরাও আলাদা কর্মসূচি পালন করেন। কর্মসূচি থেকে আলিফ হত্যার সঠিক বিচারের দাবি জানান আইনজীবীরা। পাশাপাশি ইসকনকে নিষিদ্ধ করারও ডাক দিয়েছেন তারা। আইনজীবী ফোরামের নেতারা বলেন, ইসকনে ভর করেছে আওয়ামী লীগ। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতাদের বক্তব্যেরও সমালোচনা করে তারা দাবি করেন ইসকন নিষিদ্ধের। এর আগে হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করেন মোহাম্মদ মনির হোসেন নামে এক আইনজীবী। পরে অ্যাটর্নি জেনারেল আদালতে দাঁড়িয়ে বলেন, ইসকন নিষিদ্ধ হবে কিনা তা পর্যালোচনা করবে সরকার। বৃহস্পতিবার ইসকন নিষিদ্ধের বিষয়টি ফের উঠবে উচ্চ আদালতে, তখন সরকারের অবস্থান জানা যাবে বলেও জানান তিনি। এদিকে সনাতন একতা মঞ্চের নেতারা বলেছেন, এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল ঘোলা পানিতে মাছ শিকার করতেই সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র করছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনটির প্রতিষ্ঠাতার সভাপতি স্বামী মহেশ্বরানন্দ মহারাজ। এ সময় সংবিধানের ধর্মনিরপেক্ষতা বহাল এবং সনাতনী নেতৃবৃন্দের মুক্তির দাবিও জানান বক্তারা। বলেন, আলিফকে যারা হত্যা করেছে তারা কোনো ধর্মের নয়, তারা দুষ্কৃতিকারী। অবিলম্বে এসব দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি। এ সময় চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারও দাবি করেন সংগঠনের নেতারা। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। বর্তমান পরিস্থিতিতে সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ও নির্বাচনের রোডম্যাপ দেওয়ার পরামর্শ দলটির।
সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে দেখা করে মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। যারা দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে চায় তাদের প্রতিহত করতে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথাও বলেন বিএনপি মহাসচিব। এর মধ্য দিয়ে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থাকা পূর্বের ফ্যাসিস্ট সরকারের দোসরদের দ্রুত সরিয়ে দেওয়ার কথাও বলেন মির্জা ফখরুল। দ্রব্যমূল্য সহ জনগণের দুর্ভোগের বিষয়গুলো নিয়েও প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। গত কয়েকদিন ধরে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, পরিস্থিতি এবং আপনার ছাত্রদের কয়েকটি কলেজের সমস্যা নিয়ে এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের যে দলের পক্ষ থেকে যে আমাদের উদ্বেগ, সেই উদ্বেগের কথা আমরা তাকে জানিয়েছি। দেশে যেন কোনোরকম অবস্থার সৃষ্টি না হয় যে সমাজের মধ্যে দিয়ে বিভাজন সৃষ্টি হবে, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে প্রতি হুমকি হয়ে দাঁড়ায় অথবা এর যে স্ট্যাবিলিটি এটাকে যারা বিনষ্ট করতে চায় তাদেরকে প্রতিহত করার জন্য প্রতিরোধ করার জন্য আমাদেরকে অবশ্যই একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সেই কথাগুলো আমরা আমাদেরকে বলেছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্মকে কেন্দ্র করে যে উন্মাদনা তৈরি হয়েছে বিএনপি তা চায় না। জাতীয় প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব আয়োজিত এক আলোচনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৩ মাসও হয়নি রাস্তায় রাস্তায় দাবি তুলছে, হত্যা রক্তপাত হচ্ছে, জ্বালাও পোড়াও চলছে। কেন ভয়াবহ অস্থিরতা? সমস্যাটা কোথায়? প্রশ্ন করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, ৩ মাসের মধ্যে আসল চেহারা বেরিয়ে আসছে। এমন চেহারা নিয়ে সফলতা অর্জন করা সম্ভব নয়। নিজের ঘরে বিভাজন থাকলে কোনো কিছুই সম্ভব নয়। কিছু মানুষ দায়িত্বশীল হয়েও উস্কানি দিচ্ছে। তারা বিভাজনের পথ তৈরি করছে। তারা দেশের শত্রু না বন্ধু তা বিচারের ভার জনগণের। মির্জা ফখরুল প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার তীব্র নিন্দা জানান। বলেন, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা হলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল শুনানির জন্য উদ্যোগ নেন তার আইনজীবীরা। রিপোর্ট করছেন SM ফয়েজ। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। 6 আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড মকুব করে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে করা আপিল শুনানি হয়। শুনানি শেষে আপিল মঞ্জুর করে খালেদা জিয়াকে খালাস দেয় আদালত। খালাস দেওয়া হয় প্রয়াত হারিস চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং অবিভক্ত ঢাকা সিটির মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানকে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ায় বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পেয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছেন। আদালত আমাদেরকে শুনেছেন। আপনারা যে সাবমিশন দিয়েছেন এই সাবমিশনের আইনগত ভিত্তি রয়েছে, সেই জন্য আমি আপিলটি মঞ্জুর করলাম, অর্থাৎ অ্যালাউ করলাম। বেগম খালেদা জিয়ার আজকে খালাসে সারা দেশবাসী খুশি, আমরাও খুশি। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই। শেখ হাসিনা ওয়াজেদ তার ক্ষমতা শো করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এইরকম একটা কনকক্টেড ফলস মামলা দায়ের করেছিল। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 2018 সনের সেই আর্জ আজকে প্রমাণিত হয়েছে। তিনি সেদিন ন্যায় বিচার চেয়েছিলেন, কিন্তু আদালত থেকে ন্যায় বিচার পাননি। যারা তার উপরে অবিচার করেছেন তারা কিন্তু এখন আর দেশেই নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের এই শর্ট জাজমেন্ট যেটা বলেছেন মহামান্য আদালত, আপিল অ্যালাউ করেছেন, আমরা সন্তুষ্ট এবং ন্যায় বিচার দেশনেত্রী বেগম খালেদা জিয়া পেয়েছেন আজকের এই রায়ের মাধ্যমে। বহুল আলোচিত জিয়া চ্যারিটেবল ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ হয়নি বলে সর্বোচ্চ আদালতকে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী। আমার কাজ হচ্ছে সঠিক তথ্য তুলে ধরা, অপরাধীর শাস্তি নিশ্চিত করা
এবং নিরপরাধ ব্যক্তির যাতে কোনো রকম হ্যারাস না হয় সেটাও নিশ্চিত করে। তা আমি সঠিক তথ্যটা তুলে ধরেছি। এই টোটাল কেসে 32 সাক্ষীর মধ্যে শুধু এফআইআর বা চার্জে বললেই হবে না ক্ষমতার অপব্যবহার, এইটাকে সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে। টোটাল কেসে একটা কোথাও না যে ক্ষমতার অপব্যবহার হয়েছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 2018 সালের 29 অক্টোবর রায় দেন বিচারিক আদালত। রায়ে বেগম খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড ও 10 লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। রায়ের বিরুদ্ধে একই বছরের 18 নভেম্বর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। শুনানি নিয়ে 2018 সালের 30 এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আপিল শুনানির জন্য গ্রহণ করে আদালতের দেওয়া অর্থদণ্ডের আদেশ স্থগিত করেন। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে 10 কোটি 31 লাখ টাকা চাঁদাবাজির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 8 জনকে অব্যাহতি দিয়েছে আদালত। তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে করা এই মামলায় পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তারেক রহমানকে অব্যাহতি দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। অব্যাহতি পাওয়া অন্যরা হলেন ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, ওবায়দুল্লাহ খন্দকার, কামরুজ্জামান, ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, ইঞ্জিনিয়ার AKM শোয়েব বাসুরি, আজিজুল করিম তারেক ও মনিজুর রহমান। এদিকে 26 লাখ টাকা গড়ফাঁকির আরেকটি মামলা থেকেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছে বিশেষ জজ আদালত। লক্ষ্য অর্জনে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি জনগণের জন্য জরুরি ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়েছেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেন। তিনি আশঙ্কা করেন বর্তমান পরিস্থিতিতে অনৈক্য থাকলে বিভেদ তৈরি হতে পারে। ডাক্তার মিলন দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় ডক্টর কামাল হোসেন এ আহ্বান জানান। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক দাবি করেন দেশে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বা উত্তেজনা তৈরির চেষ্টা হচ্ছে। সরকারের দিকে না তাকিয়ে রাজনৈতিক দলগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানান। বাংলাদেশ জাসুদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান অভিযোগ করেন ধর্মকে ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের টার্গেট ঠিক থাকলে দাবি আদায়ে বারবার রক্ত দিতে হবে না। সরকার নিজেই ক্রাইসিস নিয়ে আসছে অভিযোগ করে বাংলাদেশ জাসদের সভাপতি নুরুল ইসলাম আম্বিয়া বলেন নির্বাচনের রোডম্যাপ না দিলে তাদেরকে নানা ধরনের পলিটিক্স মোকাবিলা করতে হবে। বর্তমান পরিস্থিতিতে শক্ত প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক রাজনৈতিক প্ল্যাটফর্ম থাকা দরকার বলেও মত দেন জাসদের এই নেতা। চট্টগ্রামে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণকে নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে ভারত রাষ্ট্রীয়ভাবে উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। রাজধানীর সেগুনবাগিচায় নাগরিক ঐক্যের অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সংগঠনটির নেতারা। তারা বলেন ভারতের বিজেপি সরকার আওয়ামী লীগের পরাজয়কে নিজেদের পরাজয় হিসেবে নিয়েছে, এ কারণেই এসব অপতৎপরতা চালাচ্ছে। সরকারকে শক্তভাবে প্রতিবাদের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে এই অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা। ঐক্যবদ্ধভাবে মোকাবিলা না করলে এসবের সুযোগ নিয়ে ফ্যাসিবাদী শক্তি আবারও ফিরে আসতে পারে বলে আশঙ্কা নেতাদের। ইসকনের ব্যানারে যুবলীগের নেতারা নানা অপতৎপরতা চালাচ্ছে বলেও অভিযোগ বক্তাদের। উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ না করে আইন ও বিচারিকভাবে তাদের মোকাবিলা করার কথা বলেন তারা। একজনকে কোর্টে তোলা হয়েছে, কোর্টে হিয়ারিংয়ের পরে থেকে আদালতে নেওয়া হবে, সেইখানে যেরকম করে বাধা দেওয়া হয়েছে, আইনজীবী যিনি মারা গেছেন তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মানে একটা হিংসার চূড়ান্ত জায়গায় যাচ্ছে। এইরকম ঘটনা আমরা আমাদের দেশে কম দেখি, আশেপাশে দেখি। মানে এগুলো মনে একটা রিপ্লিকার মতো, একটা ওইখান থেকে তুলে আনা ছবির মতো। এজন্যই আমরা বেশি উদ্বিগ্ন। ভারত সরকারের পক্ষে তাদের সরকারি প্রতিনিধি যখন সংবাদ সম্মেলন করে তিনি যে ভাষায় তিনি বিবৃতি তিনি দিচ্ছেন, এটাকে আমি মনে করি এক ধরনের এটা রাষ্ট্রীয় উস্কানি দেবার এটা সামিল। বাংলাদেশকে একটা অসহিষ্ণু দেশ, একটা জঙ্গিবাদী দেশ, একটা সাম্প্রদায়িক দেশ, যেখানে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুরা গুরুতরভাবে বিপন্ন, এরকম একটা চেহারা দেবার
একটা সংগঠিত পরিকল্পিত তৎপরতা আছে, যেটাকে আমরা বিরোধিতা করি। সরকারের এ বিষয়ে ব্যাপক তদন্ত করা দরকার, যে এই ঘটনাগুলো যে কিভাবে ঘটছে, কেন ঘটছে, কারা ঘটাচ্ছে। এবং এটা খুব পরিষ্কার, যেমন ইসকনের ব্যানারে আমরা দেখলাম যে পরিচিত মানে যুবলীগের নেতারা সেখানে হাজির আছে। তার মানে আসলে কারো ব্যানার হয়তো ব্যবহৃত হচ্ছে, কিন্তু সেইখানে ঢুকে পড়ার বিষয়টা আছে। তবে কোনো ধরনের সাম্প্রদায়িক এখানে হামলার ঘটনার চেষ্টা যে কোনো মূল্যে আমাদের প্রতিহত করতে হবে। বিভিন্ন মহল থেকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করার প্রস্তাব অংশীজনদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করে নির্বাচন সংস্কার কমিশন। সংলাপে সারা দেশ থেকে আসা প্রতিনিধিরা নির্দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনে কালো টাকার প্রবাহ বন্ধ, আদিবাসীদের জন্য সংরক্ষিত আসন, ভোটের নিরাপত্তা নিশ্চিত, প্রতিবন্ধীদের জন্য ভিন্ন ব্যালট ব্যবস্থার দাবিসহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন। নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করা গেলে সমাজের বৈষম্য দূর হবে। সব ধরনের বৈষম্য নিরসনের জন্য সংস্কার কমিশন কাজ করছে। নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করার পাশাপাশি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের দাবিতে অংশীজনের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বলেন, অতীতে নির্বাচনে কোটি কোটি টাকার মানোন্নয়ন, বাণিজ্য, পক্ষপাতদুষ্ট ব্যক্তিদের দিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করা সহ নানা অনিয়ম ছিল। তবে ভবিষ্যতে এই অনিয়মগুলোর পথ বন্ধ করার বিষয়ে মতবিনিময় সভায় পরামর্শ উঠে এসেছে। সংলাপ করেছি, মত বিনিময় করেছি, সেখানে জোরালোভাবে এসছে যে ঘূর্ণায়মান পদ্ধতিতে নারীদের জন্য যে আসন সংরক্ষণ করা। তো এইরকম অনেকগুলো বিষয়ে আমরা সততার সাথে, নিষ্ঠার সাথে আমরা নোট নিয়েছি। ভর্তুকি মূল্যে আরও 10 লাখ শ্রমিক পরিবারকে টিসিবি কার্ডের মাধ্যমে পণ্য দেওয়ার বিষয়টি অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। অনুমোদনের ফলে টিসিবির আগামী পণ্য বিক্রির কার্যক্রমে গার্মেন্টস শ্রমিকরাও যুক্ত হবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। বুধবার সচিবালয়ে কমিটির বৈঠক শেষে কথা জানান তিনি। প্রাইস যেটা এখন তো অনেকটা স্বস্তি কিছুটা ফিরেছে। প্রাইস কন্ট্রোল বলে না, আমরা প্রাইস মনিটর করতে কন্ট্রোল করতে বলে আপনি চিনির দাম বলে এত টাকা বিক্রি করে, এক দোকানদার হয়তো কারণ বাজারে বলে আমার 2 টাকা বেশি খরচ হয়েছে, আরেকজন বলে স্যার আমার ট্রান্সপোর্টে লাগছে আরও 5 টাকা বেশি। তবে এই প্রাইসে আমরা যেটা বলছি যে উৎপাদন খরচ, উৎপাদকরা যেটা পায় বা ইম্পোর্ট কস্ট আর ভোক্তার কাছে যে প্রাইসে আসে সেটা বিরাট গ্যাপ যেন না থাকে, অযৌক্তিক। 1 কোটির ভেতরেই আসে, কারণ 1 কোটিতে সব আমরা ইস্যু করতে পারছি। আমরা বলছি আপাতত আপনারা এটা করেন, পরে শুধু গার্মেন্টস না অন্য ইস্যু তখন হয়তো আমরা দেখবো ওটা। আপাতত গার্মেন্টস আমরা কমিট করেছি, ওদেরকে দেবে 10 লাখ। 21 শতকের স্পেশাল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিমান বাহিনীকে 5ম জেনারেশনে উন্নতি করাই প্রধান লক্ষ্য বলছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। টাঙ্গাইলের মধুপুর উপজেলার রসুলপুর বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জে বার্ষিক গোলা বর্ষণ মহড়ায় তিনি এই কথা বলেন। বিমান বাহিনী প্রধান বলেন, মহড়ার মূল উদ্দেশ্য হচ্ছে সক্ষমতা যাচাই করা। এর মাধ্যমে অনেক বিষয় নির্ণয় করে সে মোতাবেক পদক্ষেপ গ্রহণ করা হয়। মহড়ার শুরুতেই দেখানো হয় দুর্ঘটনা কবলিত পাইলটকে উদ্ধারে কমান্ডো অভিযান। এতে অংশ নেয় 2টি যুদ্ধ হেলিকপ্টার ও একটি রেস্কিউ হেলিকপ্টার। পরে মহড়ায় যোগ দেয় F-7 BGI ও MiG-29 সহ 5টি যুদ্ধবিমান। এ সময় গোলাবর্ষণ ও রকেট নিক্ষেপ করে প্রদর্শন করে নানা যুদ্ধ কৌশল। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। চট্টগ্রামে আইনজীবী আলিফের জানাজায় মানুষের ঢল, উগ্রবাদীদের প্রতিহতের হুঁশিয়ারি হাসান আরিফের, ইসকন নিষিদ্ধ চান হাসনাত ও সার্জিস। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিক্ষোভ। প্রধান উপদেষ্টার সাথে বিএনপি প্রতিনিধি দলের সাক্ষাৎ, অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের প্রতিহত করতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও বড়পুকুরিয়া কয়লা খনি মামলা থেকে খালাস পেলেন বেগম খালেদা জিয়া, কর সংক্রান্ত 2 মামলায় খালাস তারেক রহমান।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।